হাবিবে কিবরিয়াত সারওয়ারে কায়নাত, সমস্ত নবীদের নবী আমার নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনে কি কোনো গুনাহ আছে? একজন গুনাহীন মানুষ, মহামানুষ, যার প্রসাব পায়খানাগুলো আল্লাহর জমিন খাইতে পারলে নিজেকে ধন্য মনে করত, সুবহানাল্লাহ। যার গায়ের ঘামগুলো ঘাম থাকতো না, দুর্গন্ধ হতো না, আতরের ঘ্রাণ ছড়াতো, সুবহানাল্লাহ। অমন নবীজিকে ধারণ করতে পারলে জমিন খুশি হয়, পাহাড়ে খুশি হয়, জিনে খুশি হয়, মাছে খুশি হয়, গাছে খুশি হয়, গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে চেনে। এমন নবীর যাওয়া এটা কি খুব সাধারণ ব্যাপার না কষ্টের ব্যাপার? আল্লাহর হাবিবকে এবার নিয়ে যাওয়া হচ্ছে, বন্ধুরা লক্ষ্য করুন। নবীজিকে যখন যান কবজ করা হচ্ছে, খাতমা বিল খায়ের শুরু হয়ে যাচ্ছে। নবীজির ওফাতের সময় যখন ঘনিয়ে আসছে, নবীজির বুকের উপরে আজরাইল হাত যখন রাখছে, আল্লাহর নবী একবার চিৎকার করে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল জিজ্ঞেস করেন, হুজুর আপনার কি কষ্ট হচ্ছে? আপনার কি কষ্ট হচ্ছে? আমার আপনার নবী প্রাণ খুলে বলতেছে, আজরাইল আমার মাওলার হুকুম তুমি নির্দ্বিধায় পালন করো। জিবরাইল আমার তেমন কোনো কষ্ট হয় না, তারপরেও কেমন যেন সহ্যও করতে পারি না। আল্লাহু আকবার। আরে যার জীবনে কোনো গুনাহ নাই, যার শত্রুরা তার কাছে অর্থ আমানত রাখতো, যার শত্রুরা তার প্রশংসা করেছে, বিরোধী দল তার প্রশংসা করেছে, সেই নবীর অবস্থা যদি এমনটি হয়, লক্ষ্য করুন। দ্বিতীয়বার হাত রাখা হলো। রাসূল অনুভূতি জানতে চায়, অনুভূতি কেমন? বলে, আজরাইল আমি নবী জীবনে একটা গুনাহ করলাম না। আমার বুকের উপরে তুমি যখন হাত রাখলাম, মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রাখা হয়েছে। আল্লাহু আকবার। হে আজরাইল, এখন যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, ও আজরাইল, এইরকম যন্ত্রণা কি দুনিয়ার সমস্ত মানুষের হয়? হে রাসূল, হ্যাঁ। হে রাসূল, এরকম যন্ত্রণা সকল প্রাণীরই হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর জান কবরের সময় এরকম যন্ত্রণা হয়। হে রাসূল, আপনি কি কিছু বলতে চান? দয়ার নবী বারবার বারবার একবার জিবরাইলের দেখে আর একবার আজরাইলের দিকে তাকায়। মা আয়েশা সিদ্দিকা পাশে বসে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে, বারবার যেন বলতে চায়, নবীজি আপনি কি শেষ সময়ে কিছু বলবেন? এ আয়েশা, হে ফাতেমা, ঘরের কোনায় কয়েক টুকরা স্বর্ণ আছে। এই স্বর্ণ কিন্তু আমার নয়, আমার একজন ইহুদি আমার বাড়িতে আমানত রেখে গিয়েছিল, আমানতটা তার কাছে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। সাকরাতে মউতের যন্ত্রণা যদি শুরু হয়, আপনি কি করতেন, আমি কি করতাম? কোন সন্তানকে দেখতে চাইতাম, কার কাছে কি বলতাম? অমুক জায়গায় সম্পদ আছে, এটা ভালোভাবে বন্টন করো। এ বাবা, ভাই বোনদের দেখে রাখো, কত কথা বলতাম। আল্লাহ নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কিছু বলতে চান? আপনি মনে হয় আরো কিছু বলতে চান। হ্যাঁ জিবরাইল, ও আজরাইল, তুমি যখন বুকে হাত রাখলা, মনে হলো যেন গোটা দুনিয়া আমার বুকের উপরে রাখা হয়েছে, যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার যদি হয় এই যন্ত্রণা, আমার উম্মাতের যন্ত্রণা কি এরকম হবে? হ্যাঁ রাসূল, এইরকম যন্ত্রণা হবে। আমার রাসূল বলে, যাও আমার আল্লাহর কাছ থেকে শুনে আসো, আমার যন্ত্রণার বিনিময় আমার উম্মাতের যন্ত্রণা যেন কমাইয়া দেওয়া হয়। আল্লাহু আকবার। মরণের সময় রাসূল তোমাকে বলে নাই যুবক,
মরণের সময় রসুল তোমারে ভোলে নাই, আর তুমি ভুলে গেলা তোমার রসুলকে। তোমার চুলটা এখন রসুলের মতো হয় না, তোমার দাড়িটা রসুলের মতো হয় না, তোমার পোশাকটা রসুলের মতো হয় না, তোমার জীবন যাত্রাটা রসুলের মতো হয় না। কোন এক ঘুরপাকে পড়ে, কোন এক বদ বন্ধুর পাল্লায় পড়ে তুমি মদখোর হলে, গাঁজাখোর হলে, হেরোইন খোর হলে।